মানে আমি সাদা চাই কি না চাই এর জন্য পরীক্ষার জন্য আপনি সব সময় আমার সাথে সাথে থাকেন। কি বললেন আপনি? না বললাম যে মানে আপনি আমার বেশ সাহেব, কিছু মনে করবেন না, আমার মেয়েটা একটু লজ্জা পেয়েছে হয়তো। না না, আপনার স্বামীর ভাগের জমি আপনি ঠিকই পাবেন, কিন্তু খরচা একটু বেশি হবে। তা কত লাগবার পারে উকিল সাহেব? ধরুন লাখখানেক টাকা লাগবে। জমিও তো কম না। এত টাকা আমি কই পাবো উকিল সাহেব? এ কথা বললে তো চলবে না শিলি বেগম, এক একটা মামলার জন্য এর চেয়েও বেশি টাকা নেই। শুধু আপনাকে আমাকে কি উকিল সাহেব? না মানে আপনি একটু অসহায়, তাই ভেবে আপনাকে রেটটা একটু কমিয়ে দিলাম। তাও আমি এত টাকা দিবার পারবো না উকিল সাহেব, আমার স্বামী নাই। এর ওর কাছ থেকে হাত পাইটা 1020 টাকা আপনাকে দিতে পারবো, আপনাকে এর মধ্যেই কাজ চালাইতে হবে। না না, এত কম টাকায় হবে না, আমাকে আপনার 1 লাখ টাকা দিতে হবে। আমি এত টাকা কই পাবো কর? আমাকে এই কথা বললে তো চলবে না, এটা আমার প্রফেশন, আর আমার যেটা পাওনা সেটা তো আপনাকে দিতেই হবে। আচ্ছা, অন্য কোনো উপায় কি করা যায় না? অন্য কোনো উপায়? মানে ধরেন আপনি কেসটা জিতে যাওয়ার পরে যদি আমি আপনাকে সব টাকা দিয়ে দেই। না না, এটা সম্ভব না। তবে আর একটা উপায় অবশ্য আছে। অন্য উপায়? অন্য কি উপায়? দেখুন, আপনার কাঁচা বয়স, তার উপর স্বামী নেই, আবার দেখতেও আপনি অনেক সুন্দরী। আপনি চাইলে অন্যভাবেও কিন্তু আমার পাওনা পরিশোধ করতে পারেন। না না, এটা আপনি কি বলতেছেন? এটা সম্ভব না। আমি তো খারাপ কিছু বলিনি, এর আগে অনেক মেয়েই আমার পাওনা এইভাবে পরিশোধ করে। না না, এটা হয় না, এটা সম্ভব না। তাহলে আমার পক্ষ থেকেও আপনার জন্য কিচ্ছু করা সম্ভব না। তবে গিভ অ্যান্ড টেক ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবে দেখতেছি। অবশ্যই, যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন তাহলে কিন্তু কালকে একটু সকাল সকাল আসবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি এখন আসি। কয়টা বাজে এখন তো আসলো না? এখনো 37 মিনিট আছে, এসে পড়বো। বস বুঝে আসছে। আসসালামু আলাইকুম ডন। ডন, আমাকে ডাকছেন কে? বদল, আদেশ করেন মোহাম্মদ ডন। এই পিস্তলটা ওর হাতে দে। ডন, এই পিস্তল দিয়ে আমি কি করবো? এদিকে দে। এই যে পিস্তল, লক আর আনলক। আনলক মানে লক খুলে ফেললাম, এখন গুলি করলে টেস্ট করে যাব। এই যে ম্যাগাজিন, এখানে 8টা গুলি আছে। এটা সত্য না মিথ্যা ওটা দেখ। মিস্টার ডন, আপনি একটা কথা কইছেন, এটা হাসা বড় থেকে মিস হবো? আপনি যা কন সবই হাসা। বাহ,
মজদু সাহেবের মাথায় দেখি ঘিলু আছে। আমাদের মহামান্য ডন ঝড়ের বেগে আসে, ঝড়ের বেগে যায়, মাঝখানে যা কিছু পরে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় মেসাকার। সেই ডন মুখ দিয়ে একটা কথা বলছে, সেটা হাসা হইব না? এটা তো হইতেই পারে না। এই জন্য তো মজনু ভাই বালুর ব্যবসা খুবই ভালো করতেছে। মিস্টার ডন, আমারই ডাকছেন কেন এটা কোন? এই না বয়, নীলটা ওরে বয়। ব্যবসা ভালো চলতেছে? জি। তোরে কয়েকটা কথা জিজ্ঞামো, কয়েকটা না, একটা জিজ্ঞেস করি। একটা কথা জিজ্ঞামো, তুই যদি ভালোয় ভালো উত্তর দেস কোনো অসুবিধা নেই, আর তুই যদি মিশা উত্তর দেস, এনে যে 8টা বুলেট আছে, কয়টা খরচ হবে সেটার দাম জানি না। ডন, আপনি একটা কথা জিজ্ঞেস করবেন আর আমি কিন্তু এই হাসা কথা কমু। আপনি যা জিজ্ঞেস করবেন আমি তারই উত্তর দেবো। হাসা কত মনে? আবার কপালি থেকে আবার কি কইছিস? আবার কি করলি? মানে আপনি যেটা কইবেন আমি যেটুকু জানি আমি সেইটুকুই কমু। বস ডরে ভুল করে লাইছিল। আচ্ছা শোন, এই যে নেতা যে অসুস্থ, এটা জানাস তো? জি। সেটা কি আসলেই অসুস্থ নাকি একটা নাটকের বং ধরছে? সত্যি করে কও। মিস্টার ডন, আপনি যেটা শুনছেন আমিও তো সেটাই শুনছি। আমি যা শুনছি তুই সেটা শুনছস? এহেনতে গুলি করলে কি হবো জানোস তো? এহেনতে গুলিটা ঢুকে এহেনতে বাড়া যাব, এটা খুলে যাব, নাক মুখ কিছু চেনা যাব না। এটা যে তল্লাশ, কেউ বুঝতে পারবো না, তোর বাপ মা বাচ্চা কাচ্চা কেউ বুঝবো না, ঠিক আছে? এটা আমি করতে চাইতেছি না। আর 8টা গুলি যদি অন্য অন্য জায়গায় দিয়ে দিই তো আরো চিনবো না কেউ, কুত্তা মরে আছে না তুই মরে আসছস, কেউ বুঝবো না। এখন আমারে ক, নেতা আছে হাসপাতাল, এটা কি সত্যি না নাটক সাজাইছে? মিস্টার ডন, আপনি যেটা শুনছেন আমিও ঠিক তাই শুনছি। বাদর, মহামান্য ডন, অ্যান্সারটা খুব বেশি ভালো মনে হইতেছে না। 33 পেয়েছে, পাশের কাছাকাছি আবার মনে হইতেছে ফেল করবো। কান দুটা ঠিক মতো মূলে দিত। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ, একটা ফলস একটু কানে মলা দিছে, এর জন্য এত কান্তার কি আছে? গাটা তাহলে গুলি করলে কি করবি? আচ্ছা স্যার, ব্যথা লাগছে। এইটার কিন্তু আস্তে দেওয়ার কোনো বুদ্ধি নেই। কানে মলা মনে কর জোরেও দেওয়া যায়, আস্তেও দেওয়া যায়, কিন্তু গুলি আস্তে করে করা যায় না। হ্যাঁ, যে আপনি আমারে বস আস্তে করে গুলি করেন, এখানে কিন্তু আস্তের কিছু নেই, যা যাবো দুপুস করে চলে যাবে। সত্যি করে ক বাবা। আচ্ছা এনে রেখা দিলাম, যা এখন ব, ভালো করে বসবি, ব, পানি খাতি। বিসমিল্লাহ করে খা। এই পানি তোর জীবনে শেষ পানি নিকাল্লাই জানে, 3বার খা। এত খারাপ লোক আমি না, মৃত্যুর আগেও মানুষ পানি খাওয়া মানে হন। পানি খাওয়াইছি, আর তো কোনো কিছু নাই, আল্লাহর কাছে মাপ চাইনি। এখন সত্যি কথা কবি, নাহলে এটা দেখছ ঠাস করে করে। এখন ক ঘটনা কি? এই নেতা যে কোমায় পড়ে আছে, এটা সত্যি না ভিতরে কোনো নাটক আছে? একদম চিন্তা ভাবনা করে সত্যি করে ক, কেউ জানবে না। ক মিস্টার ডন, আমারও সন্দেহ হয়েছে। সন্দেহ ছিল মানে ঘটনা কি? কুইলা ক। ঘটনা হয়েছে কি, ওই যে কামাল সাহেবের যেদিন স্ট্রোকের কথা শুনলাম, সেদিন আমি হসপিটালে গেছিলাম এবং ভিতরেও যাবার চাইছিলাম। হঠাৎ করে ওই যে কামাল সাহেবের যে অ্যাসিস্ট্যান্ট, ওই যে চামচাটা ডাবলু আছে না, ডাবলু আমাকে থামা দেয়, আমাকে ভিতরে যাবার দেয় না। তখন আমি একটু চিন্তা করলাম যে কামাল সাহেব যদি অসুস্থই হবো, তাহলে তো অসুস্থ হলে তো ভিতরে যাবার দিব। তা না কয়ে ও আর ওর চামচা মামচা মিলে আমার মন থেকে তাড়াতাড়ি সরা দিল। এ নিয়ে আমার ঘটনাটা একটা প্যাঁচ খাইছে। আপনি যেটা কইছেন ঠিক, আপনার সাথে আমিও একমত, আমারও সন্দেহ হইতেছে। মুড়িটা দে, মুড়িটা খা, ভালো মুড়ি, এই দেখ খাও। তুই 50 পেছস, সত্যি কথা কইছস, ভালো করে নিয়ে খা, পুরো টুকা। এখন থেকে যা চাই ইনফরমেশন আমার জানাবি, না জানলে কি যা যা, তো ভালো চলে যা, এদিকে কাছে যা।
আসি। আসসালামু আলাইকুম। তার মানে নেতার ঝামেলা আছে না? হুম। এখন বুঝে ফেলেছি, এখন বুঝলাম যে আমার কি করা লাগবে। ঠিক আছে, জি ডন। খাবার জিনিস আমাকে দিতেছে, তোরা ভাগ করে খা। যেভাবে বলেছিলাম সেভাবে কাজ হয়েছে তো? বস, শুধু মেয়ে দেখিয়ে আসেনি, এনগেজমেন্টের কাজও একেবারে সেরে এসেছি। এখন চিন্তা করুন, আপনি যেভাবে বলেছেন সেভাবে করতে পেরেছি কিনা, তার চেয়ে বেশি করেছি। অবশ্যই তার চেয়ে বেশি করেছো। বিয়েটা দিতে চাইলে তো সেটাও সেরে আসতাম। অবশ্য মেয়েটার ভাব দেখে মনে হলো এই বিয়েতে রাজি না। আর একটা কথা, ওর বাবা মা ওকে জোর করে আমাদের কাছে নিয়ে এসেছিল। কি করে বুঝলে? মানুষের মুখ দেখলে বোঝা যায় না, আমাদের দেখে কেমন যেন বিরক্ত হচ্ছে। ও, তাহলে আংটি পরালে কিভাবে? এঙ্গেজমেন্টটা এমনভাবে করিয়েছি যে মেয়েটা আর মানা করতে পারে। সেটা যদি হয় তাহলে এই বিয়েটা যে হচ্ছে এটা তো বলা যাবে না। বস, আমার ধারণা মেয়ের বাবা আমার সম্পর্কে যে ধারণা করেছে তাতে করে সে আমাকে হাতছাড়া করতে চাইবে না। তাতে করে তার মেয়েকে জোর করে হলেও আমার সঙ্গে বিয়ে দিবে। আমার তো শুধু বিয়েটা দরকার, মতামতে কিচ্ছু যায় আসে না। এরপর মাঝে তুমি বুঝবে আমার সাথে বেইমানি করার কি ফল। ডন ডন তোমাকে কিভাবে বাঁচায় সেটা আমি দেখবো। মাঝের সাহেবকে বলে এসেছি আমরা তাড়াতাড়ি বিয়েটা সারতে চাই। আমার ধারণা আজ রাতের মধ্যেই যে কোনো একটা রেজাল্ট জানতে পারবো। শোনো, যখনই তোমাকে ফোন দেবে সাথে সাথে আমাকে জানাবে। জি বস। মা, এই ছবি তোমাকে কে পাঠিয়েছে? তোর বড় খালা পাঠিয়েছে। হঠাৎ বড় খালা তোমাকে এই ছবি পাঠালো? তোর খালাকে বলে রেখেছিলাম না তোর জন্য ভালো কোনো ছেলের খোঁজ পেলে জানাতে, তাই এই ছবিটা পাঠিয়েছে। এই ছেলেটাকে তুমি চেনো? সে কে? আমি চিনি না, তোর খালা চিনে। কেন, তুই একে চিনিস? চিনি মানে খুব ভালো করে চিনি। সে কুখ্যাত সন্ত্রাসী, সবাই তাকে ডন বলে ডাকে। তোর কি মাথা খারাপ হয়েছে? যেটা সত্যি আমি তোমাকে সেটাই বললাম মা, এখানে মাথা খারাপ হওয়ার কি আছে? এই ছেলের নাম সৌরভ নাকি গৌরব কি যেন বললো, এ তো অনেক বড় চাকরি করে। মা, তাহলে খালা এই ছেলেকে চিনে না, অথবা এই ছেলের ফ্যামিলি মেম্বার খালাকে মিথ্যে ইনফরমেশন দিচ্ছে। তোর কাজকর্মই তো চোর বদমাশের সাথে, তুই সবাইকেই চোর বদমাশ মনে করিস। এই ছেলের বাড়ির পাশেই তোর খালার বান্ধবীর বাড়ি, সে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে এই ছবি পাঠিয়েছে। মা, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। আচ্ছা, আমি এই ছবিটা নিচ্ছি, এই বিষয়ে বাকি কথা পরে। গালিব, গালিব, বড় ভাইয়ের সঙ্গে আমার বিষয়ে কোনো কথা হয়েছে তোমার? এখানে কথা বলা বলির তো কিছু নেই। বাবার সম্পত্তিতে যেটুকু ভাগ তোমার ছিল সেটুকু তুমি পেয়েছো। এখন নতুন করে পুরনো কথা বলার তো কোনো কথা আমি দেখছি না। অস্বীকার করতে পারো? তুমি আর বড় ভাই আমাকে ফাঁকি দিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নিয়েছো। বুকে হাত দিয়ে তোমার মায়ের নামে কসম কেটে এই কথাটা বলতে পারবে? এখানে মায়ের কথা আসছে কেন মেজো ভাইয়া? মায়ের কথা কেন আসছে? বাবার সম্পত্তির ভাগ তুমি যেমন পেয়েছো আমরাও পেয়েছি।
তারপর যা কিছু হয়েছে সবকিছু আমাদের অর্জন। এখান থেকে কোনো কিছু পাওয়ার আশা তুমি করো না ভাইয়া। আমি অনেক কিছুই এখন পাওয়ার আশা করি না, কিন্তু আমাকে করতে হয়। তুমি যেভাবে বলছো সেভাবে যদি হতো তাহলে তো আজকে আমার প্রাপ্যতা বুঝে নেওয়ার জন্য তোমাদের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে হয় না। মেজো ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে ভাই, কোথাও ভুল হচ্ছে। আসলে কি জানো যে আমাদের এই সাফল্যে তুমি নিশ্চিত, তোমার গায়ে আগুন ধরে গেছে, তাই এই অযৌক্তিক দাবি তুলতেও তোমার মুখে বাজছে না। তোমরা অস্বীকার করতে পারো, তোমরা দুই ভাই, তুমি আর বড় ভাই দুজনে মিলে আমাকে বঞ্চিত করে আমাকে ফাঁকি দিবে। তোমরা আমার সম্পত্তি হাতিয়ে নাও নেই, যার দাম্ভিকতায় তোমাদের পায়ের নিচে মাটি নেই। আজকে তোমাদের যত বাড়তি সম্পত্তি তোমরা অস্বীকার করতে পারো। সব সম্পত্তি আমাকে বঞ্চিত করা সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে তোমরা অহংকার করে কথা বলছো। মেজো ভাইয়া, তুমি এরকম অযৌক্তিক ঠুনকো দাবি তুলতেই পারো, কিন্তু তাতে আমার সরি বলা ছাড়া আর কিছুই বলার থাকবে না। আমি আমার ন্যায্য নিয়ে কথা বলি, আমি আমার প্রাপ্যতা নিয়ে কথা বলি। আমার প্রাপ্যতা থেকে আমি 1 ইঞ্চু পিছু সরব না। আমি আমার প্রাপ্যতা বুঝে নিয়ে তারপর আমি আমার জায়গা থেকে সরব। এছাড়া আমার বিকল্প কোনো কিছু দেখছি না। এরপরেও যদি আমি আমার প্রাপ্যতা বুঝে না পাই তাহলে কিন্তু আমি সোজা পথে হাঁটবো না গালিব, আমি বাঁকা পথে হাঁটবো। কি করবে তুমি? আমি কি করতে চাই সেটা মুখে বলতে চাই না, তবে আমি বলবো সময় হলে সেটা তোমরা বুঝতে পারবে। তুমি কি থ্রেট করছো? না, আমি থ্রেট করছি না, আমি জাস্ট সতর্ক করছি। তবে আমার কেন জানি মনে হয় তোমাদের দুই ভাইকে আমার কারণে পস্তাতে হবে। মেজো ভাইয়া, তোমাকে নিয়ে আমরা মোটেই চিন্তিত না। তোমার যা খুশি তুমি তা করতে পারো, ওকে? গেলে যেও না, শেষ কথাটা শুনে যাও। পরে দিয়ে যেন আমার মুখের উপর আঙুল তুলে বলো না, মেজো ভাই এটা তুমি কি করলে। তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। নজরুল সাহেব, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি যে বালুর ব্যবসাটা করে খাচ্ছেন সেটা ওই কামালের কৃপায়? কামাল যদি আপনাকে বালুর ব্যবসার টেন্ডারটা না ধরিয়ে দিত তাহলে কি আপনি ব্যবসাটা করতে পারতেন? অস্বীকার করার কিছু নাই। কামাল সাহেব আমার ব্যবসার প্রতি যেরকম সহযোগিতা করেছে ঠিক তেমনিও সে নিয়েছিল আমার কাছ থেকে। আপনি একটা মানুষ রে মজনু ভাই, মানে আপনার মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই। লিডার যদি আপনার এই বালির ব্যবসাটা ধরায় না দিত তাহলে আপনি কি লিডারে কোনো কিছু দিতেন? আপনার তো ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার ভাই। আপনি শুধু থানায় গিয়ে অভিযোগ করবেন ডন আপনার কাছ থেকে পার্সেন্টেজ চেয়েছে। যেভাবে হোক ডন, আমার জন্য আপনাকে একটু সময় বের করতে হবে। প্লিজ একটু সময় বের করুন। শোনেন, আপনার একটা কথা বলি, আমারে এত অনুরোধ করা লাগে না, ঠিক আছে? আমি কোনো সময় এত অনুরোধ লাগে না। এমনও তো হতে পারে মা, কিশোর ভাইয়াকে আপু গোপনে নেপালে বিয়ে করেছিল। না না না, তন্দ্রা এটা কখনোই করতে পারে না। আর আন্দালিক গালিবের যে মিথ্যা রাজ্য সেটাকে ধ্বংস করতে চাই। আমি সেটা বিশ্বাস করবো কিভাবে? মানে আমার এটা প্রমাণ কি?